বাংলা চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়িকা জয়শ্রী কবির আর নেই। তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন তার ভাগ্নে জাভেদ মাহমুদ। তিনি জানান, লন্ডনে অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন জয়শ্রী কবির। সীমানা পেরিয়ে সিনেমা খ্যাত নায়িকা জয়শ্রী কবিরের বর্ণাঢ্য ক্যারিয়ারের এক ঝলক দেখে নেব আফফান মিতুলের প্রতিবেদনে। 1968 সালে মিস ক্যালকাটা হওয়া জয়শ্রী বাংলাদেশের সিনেমায় অভিনয় করেই জনপ্রিয়তা পেয়েছিলেন। যদিও সত্যজিৎ রায়ের প্রতিদ্বন্দ্বী সিনেমায় তিনি প্রথম অভিনয় করেন। বাংলাদেশের বিখ্যাত পরিচালক আলমগীর কবিরের সীমানা পেরিয়ে, রূপালী সৈকতে, সূর্যকন্যা, মোহনা শিরোনামে সিনেমাগুলোতে তিনি নায়িকা চরিত্রে অভিনয় করেছিলেন। 1975 সালে আলমগীর কবির তাকে বিয়ে করলেও সেই বিয়ে খুব বেশি দিন টেকেনি। প্রায় 3 বছরের সংসারে শুরু হয় অশান্তি। অবশেষে বিবাহ বিচ্ছেদের পথে হাঁটেন জয়শ্রী কবির। বিচ্ছেদের পর প্রথমে পাড়ি দেন কলকাতায়, সেখান থেকে পরে চলে যান লন্ডনে। কয়েক বছর আগে নির্মাতা অভিনেতা তৌকির আহমেদের সঙ্গে একটি অনুষ্ঠানে দেখা হয় জয়শ্রী কবিরের। সেখানে তিনি কথা প্রসঙ্গে বলেছিলেন, বাংলাদেশের চলচ্চিত্র পরিবারকে তিনি দারুণ মিস করেন, তবে সবচেয়ে বেশি মিস করেন তিনি প্রয়াত নায়ক বুলবুল আহমেদকে, কারণ তার সঙ্গে তিনি সবচেয়ে বেশি সিনেমাতে অভিনয় করেছিলেন। 1976 সালে মুক্তি পাওয়া অসাধারণ সিনেমাতে উত্তম কুমারের বিপরীতে কাজ করেছিলেন জয়শ্রী। কলকাতার প্রতিদ্বন্দ্বী, ঢাকার সীমানা পেরিয়ে, রূপালী সৈকতে, দেনা পাওনা, মোহনা, নালিশ, পুরস্কার ও শহর থেকে দূরে সিনেমাগুলোতে অভিনয়ের দ্যুতি ছড়িয়েছিলেন জয়শ্রী কবির। আফফান মিতুল, ৭১।